আজকে এখন 23শে ডিসেম্বর সকাল 6:15 বাজে। আমরা সবাই রেডি, আমাদের বাচ্চা পার্টিও রেডি। আমাদের বাচ্চা পার্টি হেভি। হ্যালো, আমরা লেট রানিং, একটু তাড়াতাড়ি করো সবাই। ঘুমিয়েছি, চলো। প্রচন্ড ড্রাইভার তাড়া দিচ্ছে, চলো চলো চলো। কিন্তু আমাদের সবাই রেডি, মালপত্র গাড়িতে তোলা হয়ে গেছে। বারাণসী টু লখনৌ। বারাণসীর এয়ারবিএনবি থেকে বেরিয়ে হাতের জিনিসপত্রগুলোই সেট করে সবাই গাড়িতে বসছে। সকালবেলা আমরা এক্ষুনি বেরোবো লখনৌয়ের উদ্দেশ্যে। আমরা এখন বারাণসীর এয়ারবিএনবিটার জাস্ট বাইরেই আছি। আমাদের বারাণসীর এয়ারবিএনবির তলাতেই একটা মন্দির ছিল। এই হচ্ছে আমাদের এয়ারবিএনবি, আর পার্কিংটা নিচে ছিল। তো গাড়ি বার করেই এখন বেরোনো হচ্ছে। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। আমাদের বারাণসী যান আমরা আধ ঘন্টা লেটে চলছি। ঠিক আছে, বাই বাই বেনারস। কালকের মতো রাস্তা আজকেও পুরো শুনশান, সকালবেলা বেশি লোক নেই। আমরা বেরিয়ে সকালবেলা দেখছি রাস্তায় ভিজিবিলিটির অবস্থা সত্যি খুব খারাপ, প্রচুর কুয়াশা হয়ে রয়েছে সকালবেলা। তো তাই জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছে কোন দিকে যাব না যাব। রাস্তা পুরো বেশি দূর দেখা যাচ্ছে না, যে কোনো দিকেই পুরো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই যে ব্রিজটায় উঠেছি, এর উপর থেকে পুরো শহরটাকে মনে হচ্ছে একটা ওই মেঘের চাদরের তলায় রয়েছে, কিন্তু এটা পুরোটাই হচ্ছে ধোঁয়াশা। সূর্যর অবস্থা দেখতে পাচ্ছেন। এখন মোটামুটি 6:30 বাজে, কিন্তু কিছুই সেরকম প্রমিনেন্ট নয়। আমরা কোনো রকমের রাস্তায় উঠে যাচ্ছি এখন লখনৌয়ের দিকে, কিন্তু ইট মাইট বি ভেরি মাচ ট্রাভেলিং টু রিচ লখনৌ। আমাদের দেখাচ্ছে যে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে বিশাল কিছু একটা প্রবলেম হয়েছে। তো পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়েও আমাদের যেতে বলছে না, অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। এই স্টেট এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা এখন চলেছি। আমাদের সবাই গাড়িতে আছে। বাবু অতন্দ্র প্রহরীর মতো গাড়ি চালিয়েই যাচ্ছে। আমাদের 5.5-6 ঘন্টা লাগবে ওখান থেকে বেরিয়েছিলাম পৌঁছতে। ওকে, এসে গেছি লখনৌ। বাবু দা গ্রেট। এই যে হাইওয়ে তলায় লখনৌ। আমরা ফাইনালি লখনৌ পৌঁছেছি। ধোঁয়া, স্মগ এই সব উপেক্ষা করে ওয়েলকাম টু লখনৌ দেখে নিয়েছি। আমরা লখনৌ পৌঁছে গেছি। আমাদের এয়ারবিএনবি এখনো 10 মাইল দূরে। আমাদের এয়ারবিএনবিটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়ার কাছাকাছি। তো আমরা এখন সেদিকেই চলেছি। বাবু ফাইনালি আমরা লখনৌ পৌঁছে গেছি। আমাদের এয়ারবিএনবি লখনৌ। গ্রাউন্ড ফ্লোরে আমাদের অ্যাপার্টমেন্ট। থার্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর না? ভাইয়া মনিকা ISI मार्क तो नहीं है, ISI मार्क वाला तो इसका अभी तो नहीं आ रहा है। বৃষ্টি যাচ্ছে দেখা যাচ্ছে না, বলো আমরা অটো নাম্বার 1। দিবু ভাই আসছে। ভাই রাম রাম কর। আর বাবাই, বাবাও তো আসছে। আমাদের গাড়িটা যেহেতু একটু আগে চলে এসেছিল ওভার, আমরা আগে বেরিয়ে এসেছি অটোয়। এবার আসছে ওরা। আমরা এখন দাঁড়িয়ে আছি পিস্তা হাউসের সামনে লখনৌতে এসে। আমাদের এখানে উবার নামিয়ে দিয়েছে, কিন্তু বাবু ও করিমসও সামনে এখানে পিস্তা হাউস, কিন্তু আমরা ভুল জায়গায় চলে এসেছি। বাবু আমাদেরকে একটা এমন কি বলছিস বেশি ইদৃশিতে পাঠিয়ে দিয়েছি, ইদৃশের জায়গায়। তো আমরা ভুল জায়গায় চলে এসেছি। তো আমাদের এখন আবার একটা উবার অটো বুক করা হয়েছে, যদি সে আসে তাহলে আমরা যেতে পারবো। বাবুরা ঠিক জায়গায় যাচ্ছে, নইলে আমরা করিমসে খাবো। আবার একটা নতুন অটো এসছে, আমরা অটো পেয়েছি, আবার যাচ্ছি আমরা। ফাইনালি ঠিক জায়গায় যাবো আশা
আমরা দুটো অটো চললাম, বিভু ভাইরা একটা। বিভু ভাইকে কে বলবে? হ্যাঁ, আমরা এখন যাচ্ছি টাকা আমাদের। থ্যাংক ইউ বাবা, অত চড়া আমরা এই অটোয় করে যেতে যেতেই মোটামুটি আধা লখনৌ শহর দেখে নিচ্ছি। বাবু আমাদেরকে এমন দিকে পাঠিয়েছিল। এখানে খুবই সুন্দর সুন্দর পুরনো বিল্ডিং আছে। এইখানে এখন আমরা চলেছি লখনৌয়ের মেন চকের দিকে, যেটা আমরা যেতে যেতেই দেখে নেব। এইখানে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি আগে এসছে, তো এইখানে রয়েছে বড়া, ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, ভুলভুলাইয়ার ছাদ, এগুলো সবই এখান থেকেই আমরা এখন দেখে নিতে পারবো। এই জায়গাটাকে বলে চক এলাকা। তো এইখানটা থেকেই আমরা যাচ্ছি এখন ইদ্রিস বিরিয়ানির দিকে। আমাদের সবাই প্রচণ্ড খুঁজে পেয়েছে, তো আমাদের বেরিয়েই প্রথম কাজ হয়েছে আগে খাবো। তো ইদ্রিস বিরিয়ানির নাম আমরা আগেও শুনেছি, অনেক ব্লগে দেখেছি। এই সামনে হচ্ছে রুমি দরওয়াজা, এটাও একটু দেখে নিলাম যেতে যেতে, কিন্তু আমরা আবার পরে বিকেলবেলা আসবো এগুলো বিকেলে দেখার জন্য। এখন নামছি না, এখন আমরা শুধু যাচ্ছি এখান থেকে খাওয়ার জন্য ইদ্রিস বিরিয়ানিতে। এইভাবে টোপকে এখন এই জায়গাটার উপর দিয়েই আমাদের যেতে হবে। এখানেই সব ঘোরার জায়গা রয়েছে। এই বাড়িটা হচ্ছে রুমি দরওয়াজা, যেটা এখানকার বিখ্যাত একটা গেট। ডিজাইন এমন করা হয়েছে উল্টানো লবঙ্গ ফুলের মতো। দুটো অটো করতে আমরা ফাইনালি এই ইদ্রিস বিরিয়ানিতে এসে নামলাম। ভেতরে বসে খাওয়ার কোনো ছাই নেই। বিরিয়ানিতে কোনো রকম কোনো লুকোচাপার ব্যাপার নেই, একদম সামনে রান্না হচ্ছে, সামনেই রাখা হচ্ছে, আর সামনেই দেওয়া হচ্ছে। তেরে লোক, প্রচুর ভিড় এবং দারুণ সব পিস। এখানে দেখেই মোটামুটি খেতে ইচ্ছে করছে, খাবারটা আসলেই হলো। সব ইনগ্রিডিয়েন্ট সামনে রাখা এবং ওপেন কিচেন। এটা আমাদের কলকাতার বিরিয়ানির মতো নয়, এসে গেছে আমাদের বিরিয়ানি, কিন্তু বেশ সুন্দর গন্ধ। আমাদের তো নতুন কাগজ পেতে দিয়েছে। বাবু বিরিয়ানিটা আমাদের ভালোই লাগলো, তেরে খিদে পেয়েছিল, হেভি খেলাম। আমরা এখন এসেছি ক্লক টাওয়ারে, জায়গাটার নাম হচ্ছে চক। জায়গাটাই জিনিসটা সুন্দর দেখতে, ভেরি ভেরি। আমাদের ক্লক টাওয়ার।
এই আমরা নিগমবাজার সামনে দাঁড়িয়েছিলাম, এখান থেকে এখন চলে এসেছি। বাঁ দিকে হচ্ছে আমাদের ছোট ইমামবাড়া, আর এইখানে হচ্ছে বড় ইমামবাড়া। এই বড় ইমামবাড়ার ভেতরে ঢোকা যায়, কিন্তু ছোট ইমামবাড়ার ভেতরে ঢুকতে দেয় না, ওটা বাইরে থেকেই শুধু দেখতে হবে। তো এই বড় ইমামবাড়ার ভেতরে ঢোকাটা ফ্রি। ঢুকে পড়েছি আমরা, বিশাল বড় জায়গা। এটা কোনো একটা স্মৃতিসৌধ। এই বাঁ দিকে হচ্ছে একটা ঢোকার জায়গা, ডান দিকে ভুলভুলাইয়া আছে। এইটা হচ্ছে বড় ইমামবাড়া, এর ওপরে উঠে এই দিকটা ভুলভুলাইয়া। ডান দিকে আবার মসজিদও আছে একটা, খুবই সুন্দর স্থাপত্য। এই হচ্ছে এখানে মসজিদ। এখানে মসজিদে শুক্রবার করে লখনৌর যে হেড এইখানে থেকে আজান দেন এবং এখানে ক্লাস নেন, এখানে নামাজও পড়ান। উনি ব্যাপারটাকে সম্পর্কিত করেন। আমরা এখান থেকে চলে এসেছি এখন বাউলির ভেতরে। এই জায়গাটা হচ্ছে বড়াইনবাজারের নজর রাখার জন্য এটা ইউজ হতো। पानी के अंदर मेन गेट जहाँ से आपने इंटर किया है वहाँ से आने जाने वाले लोग आप यहाँ से देख रहे हैं, आपको कोई नहीं देख रहा। এই আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে এসেছি ভুলভুলাইয়ার সামনে। ভুলভুলাইয়া এর একটা অদ্ভুত জায়গা, এখানে গাইড না থাকলে বেরোনো অসম্ভবই না। তো এখানে আমাদের একটা সুন্দর গাইড এসছেন, যিনি পুরো ঘুরিয়ে দেখাচ্ছেন। এই যে আমাদের সামনে রাজা ভাই আছেন, যাচ্ছে। বেশ মজার জায়গা, প্রচুর হাঁটাহাঁটি হলো। উপরের জায়গাটাও খুব সুন্দর, পুরো লখনৌ চকটা দেখা যায়। আমরা ওখান থেকে বেরিয়ে ঠিক করলাম সবাই মিলে তিনটে করে এই একা গাড়ি ভাড়া করে একটুখানি চকটা ঘুরবো। আমাদের ঘোড়ার গাড়ি চড়ার বেশ ইচ্ছা ছিল, তো সবাই মিলে ঠিক করে একটা গেলাম। প্রতিটা পরিবার একটা করে ঘোড়ার গাড়িতে। বেশ সুন্দর অনুভূতি। সেই আমি ফেলুদার বাচ্চাই আংটিটা পড়েছিলাম। ফেলুদা এখানে এসে ঘোড়ার গাড়ি চেপেছিল, তখন থেকে আমারও চাপার ইচ্ছা ছিল। বেশ ভালোই লাগছে। আমরা উঠে পড়লাম। देखिए 4 मंजिल 3 गेट हैं, जब उस साइड से देखेंगे तो 1 मंजिल 1 गेट हो जाएगा। जो गदर मूवी देखी होगी आपने, और गेट इसी আমাদের বন্ধুরাও আছে আমাদের সাথে, রাহুলের ফ্যামিলি। बल्ले अबे सुनना तो करो यार, तुम चले यार, बर्जी पकौड़ी चले यार। मुझे चिकन वाला देखेंगे कि नहीं देखेंगे? नहीं देखेंगे। नहीं शादी नहीं देखना। साड़ी ফেলুদাও টানে আগে রাখছিল মনে হচ্ছে বাচ্চাই আনতে লখনৌ। আমার টানা একটা রাস্তা। হর্স রাইড কেমন লাগলো? ভালো লাগলো? রিভু হর্স রাইড কেমন লাগলো? রিভুর মা খুব ভালো লাগলো, স্বপ্ন পূরণ একদম। ভালো লেগেছে আমার তো পুরো ফেলুদা ফিলিং। বাবু কেমন লাগলো হর্স রাইড? ফাটাফাটি, খুব ভালো। বৃষ্টি গাইড আর আপনার? আমার চকের থেকে ওরা বাড়ি গেল, কিন্তু আমার রাহুলের মেনলি ইচ্ছে ছিল এই রয়্যাল বাস্কেট চ্যাট এখানে একবার ট্রাই করার। তো আমি আর রাহুল আলাদা হয়ে রয়্যাল বাস্কেট চ্যাটে গেলাম। ফাইনালি আমরা এসেছি ওয়ার্ল্ড ফেমাস বাস্কেট চ্যাটে, রয়্যাল ক্যাফে, রাহুলের ফেভারিট। আর পাওয়া গেছে এই যে বাস্কেট চ্যাট। এটা নাকি হজমোলা চাটনি, আর এই হচ্ছে বাস্কেট চ্যাট। আমরা খাওয়ার পরে আবার বাড়ির জন্য সবাই জন্য নিয়ে যাওয়া হলো এরকমভাবে প্যাকেটে করে। শুধু আমরা খাবো, ওরা খাবে না তা তো হয় না। তো বাড়িতে সবাই মোটামুটি এগুলোই আবার শেয়ার করে খাওয়া হলো। 15টা বাজে, আমি আর বাবু আর শিবালিও চলেছি আমিনাবাদ টুন্ডে কাবাবি খেতে এবং আনতে। বাকি কেউ বাড়ি থেকে বেরোয় নিয়ে এখন আমরা একটা অটো বুক করে চলেছি টুন্ডে কাবাবি আমিনাবাদ।
এসেছি টুন্ডে কাবাবে, ফাইনালি লখনৌ আজকে শেষ, লখনৌয়ের আমাদের শেষ স্টপ। টিরে কাবাব খাবো, অর্ডার হয়ে গেছে, এসেই একটা লোককে ধরে আমরা অর্ডারটা দিয়ে দিয়েছি। কতক্ষণে পাই দেখার বিষয়। টিরে সব জায়গায় উল্টো বড় বড় হচ্ছে, এখন ওপেন কিচেন কিছু। বাবু এক লাইন। আমি তো আমার খেলেই খুব So sweet. মাথাটা করলে ভালো হয়। মেনুটা স্ক্যান করে চারটে কাবাব দিই, একটা একটা করে ঠিক করে মেরে দিই। ট্রিপের সেরা শেষ হচ্ছে, যেটা দিয়ে ট্রিপটা প্রথম শুরু হয়েছিল, যে যে আমরা টুন্ডে লখনৌতে কাবাব খাওয়া ভালো খেতে গেছে। যাবো। এইটা এইটা কেউ এইটা 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 ওটা তো মিষ্টিটা। ও আচ্ছা, এটা চিকেন, এটা ফিশ। এটা চিকেন টিক্কা কাবাব, এটা ফিশ টিক্কা কাবাব, এটা চিকেন বটি কাবাব। রুটি কাবাব। এটা হচ্ছে মটন। ওই দুটো বিরিয়ানি হবে। মাটন গলাটি, এটা মাটন গলাটি, এটা পরোটা, বিরিয়ানি, বিরিয়ানি, আর ওটা এটাও বিরিয়ানি। ওটা কি এনেছিস? এটা হচ্ছে আজমেরি ক্ষীর। ঠিক আছে, এটা টুন্ডে। এটা মনে হয় আজমেরি ক্ষীর মানে একবার ওরে ভাই, এই বড় একবার হাতটা সরা। না না, এবার তুই কাবাবটা সরা, আমি হাফ খাবো। টুন্ডে কাবাবের পাশেই হচ্ছে প্রকাশ কুলফি, ওখান থেকে দেখা যায়, ওখান থেকেই প্রকাশ কুলফি কেনা হলো। মানে এটা একটা অদ্ভুত খেতে জিনিস, দারুণ দারুণ। কেমন মনীষা তুই বল? দারুণ, অসাধারণ, সত্যি খুব ভালো। আমি ওখান থেকে